না, এ হাসি হাসি নয়, এ কান্নার আওয়াজ। আজ বাংলার ঘরে ঘরে লক্ষ লক্ষ মেয়েরা শুধু কাঁদছে, ওদের সেই আকুল কান্নাটাকে ফুটিয়ে তুলতে হবে আমার নতুন ছবিতে। না বিবেক, না, আর কান্নার ছবি নয়, এবার থেকে তুমি প্রতিবাদের ছবি আঁকবে। ওই অপমানিত মেয়েদের অশ্রু আগুন হয়ে জ্বলে উঠবে তোমার ছবিতে। আমি তো এতদিন ধরে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম কেকা, কবে তুমি নিজেকে চিনতে পারবে। চিনতে পেরেছি কিনা জানি না, তবে আমি ঠিক করেছি তোমাকে নিয়ে আমি এখান থেকে চলে যাব। কেকা, তুমি আমাকে এই নরক থেকে নিয়ে যেতে পারবে না বিবেক? আমার সঙ্গে তুমি কোথায় যাবে কেকা? আমার না আছে কোনো ঘর, না আছে কোনো ঠিকানা। তুমি তো আমার ঘর, তুমি তো আমার ঠিকানা। কেকা, তুমি তৈরি করতে পারবে না আমার জন্য একটা পাতায় ছাওয়া মাটির ঘর, যেখানে তুলসী তলায় সন্ধ্যাবেলায় শাক বাজে, জোনাকিরা আলো দেয় তারাদের সাথে, ঘরে ঘরে শোনা যায় নবান্নের গান। কেকা, আমরা দুজনে স্বর্গ খেলনা গরিব না ধরণীতে, মুগ্ধ গলিত অশ্রু ললিত গীতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি রচিব না মোরা পেয়ে। ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা যেন না যাচে, কিছু নাই ভয়, জানি নিশ্চয় তুমি আছো। আমি আছি, তুমি আছো, আমি আছি, তুমি আছো, আমি আছি। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। চমৎকার, চমৎকার। দিন বদলাচ্ছে, রং বদলাচ্ছে, মানুষের রং বদলাচ্ছে। আমার কেকা রংটাও একটু একটু করে বদলে যাচ্ছে। এইবার আমাকে নতুন রং দিয়ে নতুন ছবি আঁকতে হবে। তাহলে আমার ছবিটাও নতুন করে আঁকবে বিবেক? নতুন রং দিয়ে আঁকলে তোমার চরিত্রটা পাল্টাবে না লালটু? কেন? কিন্তু আমি তো এখন বদলে গেছি। কল্যাণীর উপর অবিচার করে যে আমি অন্যায় করেছিলাম, তাকে বিয়ে করে আমি প্রায়শ্চিত্ত করেছি। প্রায়শ্চিত্ত করছো না প্রতিশোধ নিচ্ছ? প্রতিশোধ? হ্যাঁ, প্রতিশোধ। জানো লালটু, ওই শিকারকে ফাঁদে ফেলার জন্য গিরগিটিও মাঝে মধ্যে রং বদলায়। ওই মেকি রং দেখে এই সাধারণ জনগণকে ভোলানো যায়, কোনো আর্টিস্টকে ভোলানো যায় না লালটু। কিন্তু ওই ভোটারকে ভুলিয়ে ভোটের বাক্সটা ভোলানো যায়। কল্যাণীর টোপটা পাবলিক চট করে গিলে নিয়েছে। এবার শুধু ওই মাছটাকে আমাকে ছিপে খেলিয়ে খেলিয়ে তুলতে হবে। বারে, এই বুড়ো বয়সে এত কি খেলাধুলার গল্প করছো বলো তো তোমরা? এই পৃথিবীটা যে একটা বিরাট খেলার মাঠ বৌদি। আমরা সবাই দুই দলে ভাগ হয়ে শুধু নিজেদের মধ্যে লড়েই যাচ্ছে। ওই ভগবান নামের রেফারিটাও কোনোদিন খেলা শেষের হুইসেল বাজাচ্ছে না। তাই তো আজ আমি ভগবানের মন্দিরে পুজো দিয়ে প্রসাদ নিয়ে এসেছি। তার আশীর্বাদে আমরা নিশ্চয়ই জিতবো। নাও নাও বেটা, নাও প্রসাদ, নাও। দাও বৌদি, দাও। আমি আশীর্বাদ করি তোমরা জয়ী হও। কিন্তু কিন্তু এ বড় মজার খেলা বৌদি। এখানে আজ যারা জয়ের আনন্দে নাচছে না, তারা নিজেরা বুঝতেই পারে না কখন যে তারা ভিতরে ভিতরে হেরে বসে আছে বৌদি, হেরে বসে আছে। ঠাকুর, তোমার মতো একটা ভূত যাদের ঘাড়ে চেপে বসে আছে, তারা তো এমনিতেই হারবে। তাই সবার আগে তোমাকে এই বাড়ি থেকে তাড়াতে হবে। দূর বাবা, কি যে সব বলো তুমি। নাও নাও, প্রসাদটা খেয়ে নাও। কিসের প্রসাদ? তোমার মঙ্গলের জন্য আমি ভৈরবী ঠাকুরের মন্দিরে পুজো দিয়েছিলাম। নাও, খেয়ে নাও। মঙ্গলের জন্য নাকি টুকটাক করে বস করার জন্য? বাবা, বস করতে হবে কেন? যেদিন তুমি আমার সুতিতে সিঁদুর পরিয়েছো, সেদিন তো তুমি আমার জীবনের সঙ্গে বাঁধা পড়ে গেছো। নাও, খেয়ে নাও বলছি। যাও যাও, ওই বিষ আমাকে তুমি খাওয়াতে পারবে না। তুমি কি করলে? ঠাকুরের প্রসাদ তুমি মাটিতে ফেলে দিলে? হে ভগবান, তুমি অবুঝ মানুষটার দোষ নিও না ঠাকুর, তুমি ওকে ক্ষমা করে দিও। একটা কথা তুমি জেনে রাখো, শুধুমাত্রই বাবার জন্য আমি তোমাকে বিয়ের অভিনয় করেছি। যেদিন তোমার সব জিনিস শেষ হয়ে যাবে, সেদিন আমি তোমাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে তাড়িয়ে দেব। তুমি তাড়িয়ে দিলেই বুঝি আমাকে চলে যেতে হবে? যাবে না? না, যাব না। কেন যাব? আমি রীতিমতো দস্তুর মতো তোমার দেয়া সিঁদুর পরে আমি এই বাড়ির বউ হয়ে এসেছি। আমি এই প্রধান বাড়ির কুলবধূ। হারামজাদি,
যে হাতে আজ আমি তোকে সিঁদুর পরিয়েছি সেই হাত দিয়ে আমি তো সিঁদুর মুছিয়ে দেব। এসো এসো দেখি তোমার কত বড় সাহস। আজ ওই সিঁদুর আমার সুতিতে লাল রং আগুন হয়ে জ্বলছে, তাই সেই সতীর সিঁদুরে যে হাত দেবে সে যদি নিজের স্বামীও হয় তার হাত জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এসো এসো দেখি তোমার কত বড় ক্ষমতা। দেখ এই লাল চূড়া শব্দ এই পৃথিবীতে কোনো কাজ নেই। দেখ যে হাতে আমি সিঁদুর পরেছি সেই হাতে আমি তো সিঁদুর মোছাতে পারি কিনা। দেখ দেখাও তোমার মহিমা, মাগো দেখাও তোমার মহিমা। আমি যেন হই কালী তারা, আমি যেন কালী তারা, আমি যেন হই কালী তারা, আমি যেন হই কালী তারা। ছিন্ন মস্তা ঘুমাবতী ষোড়শে ভুবনেশ্বরী, ছিন্ন মস্তা ঘুমাবতী ষোড়শে ভুবনেশ্বরী। আমি যেন হই রণচণ্ডী, আমি যেন হই রণচণ্ডী, অসুর দলে। মাগো দেখাও তোমার মহিমা, মাগো দেখাও তোমার মহিমা, দেখাও তোমার মহিমা, দেখাও তোমার মহিমা। মা 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 তোমার ক্রোধ সম্বরণ করো, মা তোমার ক্রোধ সম্বরণ করো, নাহলে এই মহামায়ার তেজের আগুনে আমার এই সংসারটি পুড়ে ছারখার হয়ে যাবে। না মা বাবা মা তোমার তোমার এই অবস্থার জন্য দায়ী একমাত্র আমি। এই তোমার কাছে আমি হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি মা। না বাবা না, ক্ষমা বলছেন কেন বাবা, ক্ষমা বলছেন কেন? ক্ষমা নয় বাবা, আপনি আমাকে আদেশ করুন। মা মা গো বৌমা, তুমি আমাকে একটা কথা দাও, এই বাড়িতে যাই কিছু ঘটে যাক না কেন তুমি কোনোদিন এই বুড়ো ছেলেটাকে ছেড়ে চলে যাবে না। বাবা না বাবা না, ছেলেবেলায় মাকে হারিয়েছি, বাবার মুখটাও আমার খুব ভালো করে মনে পড়ে না, তাই আবার সেই হারিয়ে যাওয়া বাবার ছবিটাকে আমি যখন আপনার মাঝে খুঁজে পেয়েছি, জীবনে আরেকবার আমি তা হারিয়ে যেতে দেব না বাবা, আমি কিছুতেই হারিয়ে যেতে দেব না বাবা, কিছুতেই। বাহ চমৎকার, তাহলে তুমি তোমার ওই বৌমাকে নিয়েই থাকো, আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। হারামজাদা, মারবো খালি এক চড়। গাধা কোথাকার, এতটুকু বুঝিস না? ওই কল্যাণী এখন আমাদের ভোটে জেতার চাবিকাঠি। ও যদি এ বাড়ি ছেড়ে চলে যায় তাহলে ওই জীবন মাস্টারটাকে তুই কি দিয়ে বেঁধে রাখবি? তাই বলে সারা জীবন ওই হারামজাদিকে আমাকে সহ্য করতে হবে? সারা জীবন সহ্য করবি কেন? ভোটটা মিটে যাওয়া পর্যন্ত অপেক্ষা কর। ওই নৌকা বেয়ে আমাদের ভোটের তরি পার হতে হবে। হারি কিংবা জিতি, ভোটের পর ওই নৌকা আমি নিজেই ডুবিয়ে দেব। ডুবিয়ে দেবে? কেমন করে তুমি নৌকা? এমন করে ডুবিয়ে দেবো, হ্যাঁ? ওই দিকে তাকিয়ে দেখ, নৌকো ভাঙার মিস্ত্রি তোর দরজা এসে হাজির। এ আবার কাকে ধরে নিয়ে এলি রে ছকু? ওই কার অসুখের জন্য কি টোটকা ওষুধ লাগবে বলে বড় বাবু এই বেদিনীকে ধরে আনতে বলেছিল। हाँ बाबूरा बोल, हमारे কাছে সব রকম দবা আছে, সব রকম দবা। বল হাঁটু দর্দ হবে তো ভালো হয়ে যাবে, শিরা জোরন ছেড়ে যাবে, সব রকম দবা আছে। বল কি দবা লাগবে বল, লক্কর বক্কর চক্কর। দূর দূর, যত সব বলছো নাকি, ফালতু ধাপ্পা দিয়ে পয়সা কামানো। এই বাবু समझे কথা বল, আমরা झूठा नहीं बोलती है रे बाबू साहब। बोल तुहार बीवी के तू खत्म करते चास, सच की ना बोल। এই লক্কর বক্কর চক্কর। একদম
আমার গুরু সম্বন্ধে বাজে কথা বলবে না। आई बाजे का तो हम नहीं बोलती रे बाबू साहब। तू ए आदमी दिल चिल्ली ना रे, एरा बहुत गड्ढा अच्छे गड्ढा है करवा कर चक्कर। এই বেদানি, দুটো পয়সা পাই বলে তোকে আমি এখানে ধরে এনেছি, আর ফালতু কথা বললে ওই ঘাড় ধরে বের করে দেবো। आई बाबू चुप जा। ए बाबू बोल। हम साज बोलছি না ঝুটা বলছি। তুই তোর বিবিকে মারতে চাস কি না? হ্যাঁ চাই। ওই বউটা না মরা পর্যন্ত শালা আমার আবার ওসব কথা কেন? হ্যাঁ ছকু, তুই যা বাইরে পাহারা থাক, কাউকে এখানে ঢুকতে দিবি না। যাচ্ছি বাবু, কিন্তু গুরু কথাটা ভালো বলেনি। সত্যি মিথ্যে যাই হোক, ঘরের বইয়ের সম্বন্ধে পরের কাছে এরকম কথা বলতে নেই, কোনোদিন না। আস্তে 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 শোন শোন বেদিনী, সত্যি আমরা একজনকে মারতে চাই, তোর কাছে ওষুধ আছে? আছে আছে, সব রকম দাবা আছে। তো বল, কুমারী মে শাদীशुदा में कौन लड़की को मारते चास? कौन? আরে ধীরে ধীরে মারতে হবে, একটু একটু করে ওর শরীরটাকে ছাজরা করে, তারপর একদিন শেষ হয়ে যাবে। হবে হবে, সব রোজ খেলাবি তো ও, একটু একটু 6 महीने के लिए ও কেউ বুঝতে পারবে না, लेकिन দাম थोड़ा ज्यादा भी লাগবে। যা ज्यादा লাগবে দেবো, তুই ওষুধ দে ওষুধ। কাকে মারবি, লড়কা না লড়কি? অত কথা তোর দরকার কি? হ্যাঁ आहा बाबू साहब, लड़का हो लड़की हो आलादा आलादा दवा होवे ना, तो वही लिए बोलता हूँ। बोल बोल, लड़का ना लड़की बोल ना। একটা মেয়েকে মারতে চাই। आई তোর বউটু আছে বটে, ও কুমারী নো শাদীशुदा वाला लड़की আছে। बोल 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 बोल। অত কথা বলবো কেন? ए देखो बाबूजी, दवाई दीते गेले कुमारी दवाई आलादा होवे और शादीशुदा लड़की को आलादा दवाई होवे। हाकिमेर काছে सब समय सच बात बोलते होवे। बोल बाबू साहब बोल, हाकिमेर काছে झूठ नहीं बोलती है। बोल এই আক্কের বাক্কের চক্কর। হ্যাঁ হ্যাঁ তোর বিয়ে হয়েছে। হ্যাঁ তুই নিশ্চয় তোর বহুর কথা বলছিস। হ্যাঁ তাই বলছি, একটা জোরদার ওষুধ দেখে। अरे देवो देवो देवो, जोरदार ओषुध बनाते गेले 1 सप्ताह टाइम भी लगबे। तो सुन, कान खुल के सुन ले। ए बाबू साहब, ये ले, रातिर अंधकारे रतिया का घर चली आना, और दावा तुझको दूबो ना, वो कभी नहीं जिंदा रहेगा, लेकिन खूब संभाल के। पुलिस आदमी जानेगा तो बहुत हमें मुश्किलें पड़े जाबे। কেউ জানতে পারবে না। ठीक है, तो कल संध्या से हमारे घर पर चले आना। রে এইবার বাবার উপর একটু ভরসা হলো তো? হ্যাঁ শোন, ওই বউটার সঙ্গে একটু ভালোবাসার অভিনয় করে রোজ একটু একটু করে ওষুধটা খাইয়ে যাবি, তারপর দেখবি 6 মাসের মধ্যে ওই বিষ বৃক্ষটা ভেতরে ভেতরে পুড়ে একেবারে ছাই হয়ে যাবে। দারুণ আইডিয়া বাবা। গলায় দড়ি দিয়ে ঝোলানোর ঝামেলা নেই, কেরোসিন তেল দিয়ে পোড়ানোর খরচ নেই, পুলিশের থানা পুলিশের কোনো হাঙ্গামে নেই, নিঃশব্দে কাজ আসে। কাজ আসে? হাসিল না হাসিল না, সব কাজ একেবারে পণ্ড, মানে কাজ একেবারে পণ্ড। কাজ পণ্ড মানে? পণ্ড মানে একেবারে যাকে বলে একটা লন্ড ভণ্ড। এই এই কি হয়েছে বলবি তো? আরে কি বলবো বাবু, একেবারে সাংঘাতিক কাণ্ড, মানে শুনেই আমার একেবারে ঘুরে গেছে এই মুন্ডু। এই এই হারামজাদা, যা বলার খুলে বল। বাবু, ওই কেকা দিদিমণি ওই এমএলএ সাহেবের দিকে ভিড়ে গেছে, কাল নাকি তার হয়ে এই বক্তৃতা করবে আর কি। টিকা এমএলএ হয়ে বক্তৃতা করবে? এত দূর সাহস! সব ওই বিবেকটা ষড়যন্ত্র বাবা। ওই বেটা একটু একটু করে কেকার মাথাটাকে বিগড়ে দিয়েছে। গজা গজা সেরেস্তায় যা, আমার গোপন সিন্ধুকটা খুলে বন্দুকটা নিয়ে আয়। অনেক দিন চুপচাপ আছি,
এই কলির চাণক্যের চণ্ডাল রক্ত এরা ভুলে গেছে। আনছি বাবু, আমি এক্ষুনি বন্দুক আনছি। শালা একটা কিছু করতেই হবে, না ওই ভিখারিগুলোর কাছে আমাদের মানিজ্জত বলে আর কিছুই থাকবে না। তোমার আশকারাতে ওই বিবেকটা মাথায় উঠেছে বাবা। যেমন করেই হোক ঘাড় ধাক্কা দিয়ে তুমি এই বাড়ি থেকে ওকে তাড়িয়ে দাও। দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে এই বেঈমানের বিচার করতে হবে। শোন, চকুকে বল আমার হুকুম ছাড়া কেকা যেন বাড়ির বাইরে যেতে না পারে। ঠিক আছে। কেকাকে এ বাড়িতে আটকে রাখার ক্ষমতা আপনাদের নেই। ক্ষমতা আছে কিনা দেখাচ্ছি। লান্ডু, গেটে এখন তালা চাবি লাগা। কোনো তালা দিয়ে আমাকে আর আটকে রাখতে পারবে না বাবা। বাংলার সব তালা খোলার চাবি আছে আমার কাছে। চাবি? হ্যাঁ, বিবেকের দেয় সিঁদুরের জোরেই আমি তোমাদের সব তালা খুলে বেরিয়ে যাব। ওই ভিখারিটার সঙ্গে তুই কোথাও যেতে পারবি না। যাবে 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 যাবে, কারণ কারণ একদিন এদেশের এই ভিখারিরা রাজা হবে। আপনাদের মতো নেমক হারাম নেতাদের হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে এদেশের এই ভুকা মানুষগুলো ভিখারির রাজত্ব কায়েম করবে। ভিখারির রাজত্ব। চলে এসো কেকা। আসি বাবা। যদি যদি কোনোদিনও খোঁজ করার ইচ্ছে হয়, কোনো রাজপ্রাসাদে খোঁজ করো না বাবা। দেশের কোনো মাটির ঘেরা পাতায় ছাওয়া কোনো একটা ঘরে তোমার এই কেকার নামটা তুমি লেখা দেখবে বাবা। আর সেই নামের নিচে আমাদের ঠিকানাটা লেখা থাকবে একটি মাত্র শব্দ। সেই শব্দটা তেঁতুলতলা নয়, সন্দেশখালী নয়, নোয়াখালী নয়, পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, কাশ্মীর, কেরল নয়। সেই একটা মাত্র শব্দের নতুন ঠিকানাটা হলো ভারতবর্ষ। ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে। নীলাচল সমুদ্রে অবিরাম, গঙ্গা যমুনা ভাগীরথী যে থামে সে। ভারতবর্ষ সূর্যের এক নাম। বাবা বাবা, তুমি থানায় খবর দাও, ওই হারামজাদাকে এক্ষুনি ধরে নিয়ে গিয়ে জেলে ভরে দি। দাঁড়া 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 দাঁড়া, চিৎকার করিস না, আমাকে ঠান্ডা মাথায় একটু ভাবতে দে। না 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 না, ওই বিবেকের মতো ভিখারিকে আমি ভয় পাই না। যত নষ্টের গোড়াপ ওই এমএলএ, তারপর ওই ডিএসপি, তারপর যদি কেকা ওদের দিকে ভিড়ে যায় তাহলে তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। আমাদের এই সর্বনাশের কিছু বাকি নেই স্যার, সব সর্বনাশ হয়ে গেছে। সিন্ধুক খোলা, ভেতরে সব কাগজপত্র আর কি চুরি হয়ে গেছে। কি বলছিস তুই? ওই খাতায় যে বাপের ইতিহাস লেখা আছে, ওই খাতা হারালে তোকে আমি খুন করবো হারামজাদা। বাবা বাবা, এ নিশ্চয়ই কেকার কাজ। আমি এখনই যাচ্ছি, যেমন করেই হোক ওদেরকে আমি ধরে নিয়ে আসবোই বাবা, ধরে নিয়ে আসবো। পারবি না রে, পারবি না। পাখি একবার উড়ে গেলে তাকে আর খাঁচায় ধরে আনা যায় না। চল চল, গজাননকে নিয়ে তুই আর এক জায়গায় চলে যা। কোন জায়গায় বাবা? ওই বেদিনীর কাছে। 6 মাস নয়, আমার একদিনে এই 6 মাস টাটকা ওষুধ চাই, যাতে একদিনে সবাইকে শেষ করে দেওয়া যায়। এই নে গজা, এই ঠিকানায় চলে যা। এ ঠিকানা কার বাবু? এক বেদিনীর ঠিকানা, যে গোপনে ওই মানুষ মারার কারবার করে। এ বেদিনীর ঠিকানা এসব কি লেখা আছে? কি লেখা আছে? কি লেখা আছে পড়বি তো হারামজাদা। আপনাদের সব ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে। আইপিএস ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মিস সুজাতা
আমার আর অপেক্ষা করা যাবে না প্রকাশ। এমএলএ সাহেব এখনো বাড়ি ফেরেনি, তাই এই ফাইলটা আমি তোমার হাতে দিয়ে যাচ্ছি। এটা কিসের ফাইল? আমার বাবার সমস্ত চোরা কারবারের কাগজপত্র আর বেআইনি দলিলের ফাইলে আছে, ওই ফাইলে। তুমি কোথায় পালিয়ে দিদি ভাই? তোমার বাবার পোষা গুন্ডা তোমাকে হন্যে খুঁজে বেড়াচ্ছে। তাই তো আমাদের এক্ষুনি এখান থেকে পালিয়ে যেতে হবে। না না, তোমাদেরকে আমরা এভাবে এক্ষুনি যেতে পারি না। হ্যাঁ দিদি ভাই, হ্যাঁ আমার জন্য তুমি নিজে তোমার সত্যি করে তুলেছো। হ্যাঁ আমরা জেনেছো তোমার সত্যির মুখে ছেড়ে দিতে পারো না। আর তাছাড়া একবার যখন ঘর ছেড়ে বেরিয়ে এসেছো কেকা দিদিমণি, তখন তো আর তোমার যাওয়া হবে না। আমাদের মাঝে থেকে তোমাদের এই সমস্ত মানুষদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু এখানে যে আমাদের কোনো থাকার জায়গা নেই। কে বলেছে নেই? চলো, তোমরা আজ থেকে আমার বাড়িতে থাকবে। তোমরা তোমাদের প্রধান বাবুর মেয়েকে থাকতে দেবে? হ্যাঁ, কেন দেব না? সিধু হারিয়ে যাওয়ার পর থেকে আমার এই বুকের ঘরটা যে পুরো খালি পড়ে আছে রে মা। তুলে নিয়ে সেই শূন্য জায়গাটা আমি ভরিয়ে তুলবো। পারবি না? পারবি না? সেই জায়গাটা ভরিয়ে তুলতে পারবি না? এক বাপের ছেড়ে এসেছিস, আর এক বাপ যে তোর জন্য দুহাত বাড়িয়ে দিয়েছে রে মা। তাহলে তুই ফেরাস না রে মা, তাহলে তুই ফেরাস না। তুই আমারে প্রণাম করিস না, আমি যে নিচু জাত বেচাদের ফাড়াকটা যে আজ মুছে গেছে কত লুকাকা জানো? সেই ছেদের স্রোতে ধুয়ে গিয়েছে সমস্ত মনের কালিমা। তুমি কি করবে জানো? সেই ভগীরথের মতো শঙ্খধ্বনি বাজিয়ে নতুন প্রবাহকে যে এগিয়ে নিয়ে যেতে হবে তোমাকেই। প্রকাশ, আরে বাপ, তোর ছেলে যা কেড়ে নিয়েছে, আমরা আজ তার ঘরের মেয়েরা কেড়ে নিয়ে গেলাম। জানি না দাদা আমার কি শাস্তি দিয়েছে। তবে 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 ওদের মেয়েরে আমরা আদর আর ভালোবাসায় জেলখানায় বন্ধ করে রেখে দিলাম। ঠিক বলেছিস, আজীবন শাস্তি দেব। এসো দিদি ভাই, এসো। কি বিবেকদা, তুমি গেলে না? না, আমার কাজ এখনো শেষ হয়নি। আমার কাজ হলো এদেশের ঘর কোনো যৌবনকে ঘর ছাড়া করা, হ্যামলিনের বাঁশি বাজে পথের নেশা ধরিয়ে দেওয়া। এদেশে আরো হাজার হাজার কেকার কানে আমাকে ঘর ছাড়ার মন্ত্র দিতে হবে। যে আবার কবে আসবে গো বিবেকদা? যেদিন তোমাদের চলার পথটা অন্ধকারে হারিয়ে যাবে, সেদিন তোমাদের প্রত্যেকের অন্তর থেকে এই বিবেক বিশ্বাসের কণ্ঠস্বর শুনতে পাবে। আমি তোমাদের সবার মধ্যে ছিলাম, আছি, সারা জীবন ধরে থাকবো। কিন্তু আমাকে যে আমার শেষ কাজটা সম্পন্ন করতেই হবে। কালকের 15ই আগস্ট স্বাধীনতা দিবস, তার আগে শয়তান কমলেশ্বর মুখার্জির মুখোশটাকে আমি কুচি কুচি করে ছিঁড়ে ফেলে দেবো। কমলেশ্বর বসের লোককে অ্যারেস্ট করতে হলে প্রত্যক্ষ প্রমাণের দরকার আছে প্রকাশ। এটাই তার প্রমাণ। আর এই ফাইলের মধ্যেই আছে কমলেশ্বর বোসের সমস্ত জালিয়াতির ফাইল। আর এই ফাইলটাই আমাকে পৌঁছে দিতে হবে ওই সুজাতা বোসের হেডকোয়ার্টারে। না, সুজাতা বোস নয়, ডিএসপি একা কিছুই করতে পারবে না। হয়তো ওপর মহল থেকে ওই ফাইলটা চেপে দেবে। তাহলে তুমি কি করবে বাবা? আমি আজই লাল বাজারে যাব, লালবাজার স্পেশাল ব্রাঞ্চের হাতে তুলে দেবো এই ফাইল। দাও ওটা আমাকে দাও। বেশ, আমি আপনার হাতে তুলে দিলাম। আপনি এমন ব্যবস্থা করুন যেন ওই শয়তানগুলো যেন সারা জীবন জেলের ঘানি টানতে টানতে যেন শেষ হয়ে যায়। তাই হবে প্রকাশ, তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। আজ আমি নিশ্চিন্ত। কল্যাণীর শাস্তি পাবে সমস্ত শয়তানগুলোকে দেখে আমি প্রচুর নিশ্চিন্ত, প্রচুর। তুমি কি তাহলে কলকাতা রওনা দেবে বাবা? কলকাতা? তাহলে কলকাতা আমি কি করতে যাব? ওই ফাইলটা নিয়ে তুমি লালবাজার যাবে না? লালবাজার?
না রে বোকা না, এই ফাইলটা নিয়ে আমি এখন ওই প্রধান বাবুর কাছে চড়া দামে বিক্রি করব। তুমি কি বলছো বাবা? তোমার নীতি, তোমার আদর্শ? আমার আদর্শ হলো গদি দখলের মন্ত্র, আর আমার নীতি হলো ওই গদিটাকে টিকিয়ে রাখার নীতি। বেশ, তাই যদি হয় তাহলে প্রধান বাবু বলে তুমিও আজ এসে শত্রু, আর তোমার শত্রু আমারও শত্রু। তাই এই মুহূর্তে আমি তোমার বাড়ি ছেড়ে এখনই বেরিয়ে যাবো। যা যা যা, আমি কাউকে চাই না, আমি চাই শুধু আমার ক্ষমতা। বেশ, তুমি তুমি তোমার ক্ষমতা নিয়েই থাকো, আমি ফিরে যাই ওই অক্ষমদের দলে। তোমার সেখানে রাজনীতি ভুলে আমি মানুষের নীতি নিয়ে বেঁচে থাকতে চাই, শুধু মানুষের নীতি। ওরে বোকা ছেলে, এদেশের রাজনীতি একটা রঙিন ফানুস, ওই ফানুসটাকে আমরা ওড়াই, আবার আমরা ঠিক সময় মতো ওই সুতোর টানে ওটা মাটিতে নামিয়ে নিয়ে আসি। আমাকেও আজ সেইভাবেই আপনি টেনে এনেছেন এমএলএ সাহেব। আরে আরে প্রধান বাবু, আমি জানতাম আপনাকে বাঁচতে হলে ঠিক আমার কাছেই আসতে হবে। আমিও জানতাম ওই ফাইলটা আপনার কাছেই আসবে, এবং সেটা ওই পুলিশের হাতে তুলে দেবার মতো বোকামি আপনি নিশ্চয়ই করবেন না। আপনিও নিশ্চিত জানেন যে এই ফাইলটা নিতে হলে আপনাকে অনেক দাম দিয়ে নিতে হবে। কি চাই বলুন? কি চাই? আমার আমার গদি চাই, গদি। মানে? আরে মানেটা বুঝতে পারলেন না প্রধান বাবু? ধরুন আপনি আর আমি যদি দুজনে ভোটে দাঁড়াই, তাহলে দুজনের মধ্যে ভোটটা ভাগ হয়ে যাবে। তাই তাই বিরোধী পক্ষ অমিয় বাগজি যে বেশি ভোটে জিতে যাবে, তাই তাই আপনাকে নামটা তুলে নিতে হবে। অসম্ভব! অসম্ভব? কেন অসম্ভব? অসম্ভব এই জন্য যে জীবনে এই প্রথম আমি বিধানসভার ভোটে দাঁড়িয়েছি। এখন সরে গেলে পাবলিকের কাছে আমার মান ইজ্জত সব শেষ হয়ে যাবে, তাই তোমাকেই নাম প্রত্যাহার করে নিতে হবে। আমাকে নাম প্রত্যাহার করে নিতে হবে? কিন্তু তার বদলে আমি কি পাবো? কি চাও বলো? যতদিন আপনি এমএলএ থাকবে প্রত্যেক বছর আমাকে 5 লক্ষ করে টাকা দিতে হবে। 5 লাখ? হ্যাঁ, 5 লক্ষ। কারণ আপনি যদি একবার এমএলএ হতে পারেন, প্রত্যেক বছরে যে আমার থেকে বেশি টাকা কামাবেন। আপনি রাজি কি না বলুন, নইলে কিন্তু এই ফাইল চলে যাবে সোজা একদম লালবাজার। না 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 না, আমি রাজি। রাজি? আরে 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 আপনি আসুন আসুন, আপনার সঙ্গে আমি হাত মেলাই। বাহ 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 বাহ, চমৎকার! আরে এই না হলে জনগণদের নেতা। প্রকাশ! আমি প্রকাশ নই, আপনাদের মতো শয়তানদের আমি ডেথ সার্টিফিকেট। ডেথ সার্টিফিকেট? খুব আনন্দ করছেন, খুব হাসছেন, তাই না? যে ফাইলটা নিয়ে আপনাদের এত মাতামাতি, এত উল্লাস, আসলে আপনারা সেই ফাইলটা খুলেই দেখেননি। ওটা ছিল নকল ফাইল, আর আসল ফাইলটা প্রকাশ, তোমাকে আজ আমি শেষ করে দেবো। গুলি চালাবেন না, তোমরা এসেছো। এই তোমরা এসেছো, অ্যারেস্ট করো ওকে, অ্যারেস্ট করো। ওই ফাইলটা ওর কাছ থেকে কেড়ে নাও। নিশ্চয়ই কেড়ে নেবো, তবে এটা আপনার কাছে যাবে না, যাবে যাবে আমাদের ডিএসপি ম্যাডামের কাছে। হ্যাঁ, যে কথাটা এতদিন আমি বলতে পারিনি, যে কথাটা আমাদের বুকের মধ্যে থেকে এতদিন যন্ত্রণায় কুড়ে কুড়ে খেত মিস সুজাতা বোস, সেই কথাটা আমাদের বলতে শিখিয়েছি আজ।
হ্যাঁ প্রধান বাবু, আমাদের হাতের এই বেতের লাঠিটাই আমরা নতুন করে তেল মাখিয়েছি। সেও রাস্তায় নতুন খেল দেখাবার জন্য নতুন খদ্দের খুঁজছে। চলে এসো বোকা। চলো তো আমি যাবো, কিন্তু যাওয়ার আগে দুটো পেঁচার মতো মুখ দুটোকে দেখে কি ভালোই যে লাগছে আর কি বলবো। আমিও চলি প্রধান বাবু। ওরা যে ফাইলটা নিয়ে চলে গেল। যাক 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 যাক, একবার এমএলএ হতে পারলে ওসব ফাইল আমি চাপা দিয়ে দেব। শোনো, কালকের মিটিংয়ে তুমি হাজির থেকো। তারপর ওই মাস্টারটা যদি ঠিক ঠিক বক্তৃতা দেয় তাহলে কেউ আমাকে ভোটে হারাতে পারবে না। তারপর দেখবো ওই ডিএসপি কে, তারপর দেখবো এই পোষা কুকুরগুলোকে, আর সব শেষে দেখবো এই তেঁতুল তলার মানুষগুলোকে। এই যে তেঁতুল দলের মা বোনেরা, আপনারা ভালো করে শুনুন। আমার দাদা কিন্তু স্বেচ্ছায় এই রাস্তায় আসেনি। আমার দাদাকে কিন্তু ওরা ফাঁদে ফেলেছিল। আমার বোনকে জোর করে লালটু বিয়ে করে নিয়ে গিয়ে আমার বোনকে হুমকি করার নির্দেশ দিয়ে আমার দাদাকে কিন্তু জোর করে এই ভোটের রাস্তায় নিয়ে এসেছে। অতএব কমলেশ ব্যানার্জিকে আপনারা একটাও ভোট কিছুতেই দেবেন না, একদম না। মিথ্যা মিথ্যা, এ সম্পূর্ণ মিথ্যা। না না, একদমই মিথ্যে কথা নয়। আপনারা আপনারা সবাই ভালো করে চেয়ে দেখুন, আমার সারা শরীরে ওদের দেওয়া ক্ষত চিহ্ন। সেই ক্ষত চিহ্নর দাগ ঢাকতে আমার দাদা নিজে এসেছে চরিত্রে কলঙ্কের দাগ লাগিয়ে। না কলেন না, এসব কথা তুই এখানে বলিস না। তুই চুপ কর বোন, চুপ কর। না দাদা না, আমি আর কিছুতেই চুপ করে থাকবো না। আমি বলবো, আমার মতো মেয়ে মারা গেলে পৃথিবীর কোনো ক্ষতি হবে না, কিন্তু জীবন মাস্টারের বিবেকটা বিক্রি হয়ে গেলে মনুষ্যত্বের মহান মূর্তিটা যে ভেঙে চুরমার হয়ে যাবে দাদা। পাগলামি করার জায়গা পাওনি। ছাকু, ওকে এখান থেকে নিয়ে যা, ওই রুদ্রদ্বার কক্ষে হাতে পায়ে শিকল পরিয়ে বেঁধে রাখ। না বাবু, এই মেয়েটা আজ আমাদের সবাই শিকল পড়াতে এসেছে। আজ আর কেউ ওর শিকল ভাঙতে পারবে না। ওরে হারামজাদা, তুমি ওই বেঈমানের দলে নাম লিখেছো? মকবুল, এই মকবুল, হ্যাঁ প্রধান বাবু। এদের সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বার করে দে। হ্যাঁ, ঘাট ধাক্কা তোমাকে দিতেই হবে। তবে সেই ঘাট ধাক্কাটা দেবো তোমার। তোমাদের বৃষ্টি কথায় বিশ্বাস করে অনেক পাপ করেছে, অনেক বেঈমানি করেছে, কিন্তু কিন্তু আজ আমি বুঝতে পারছি তোমরা এতদিন ধরে শুধু আমাদের হাতে পায়ে মিথ্যের শেকল পরিয়ে রেখেছিলে। হ্যাঁ মাস্টার মশাই, ভাঙো ভাঙো ভাঙো, সবকিছু ভেঙে গুড়িয়ে ফেলো। এই প্রধান কমলেশ্বর বোস আমাদের মনের মধ্যে যে মিথ্যের শিকল পরে রেখেছিল, সেই সব মিথ্যের শিকলগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়ে আমাদের এই মনের মধ্যে এক নতুন সত্যের নিশান উড়িয়ে দাও মাস্টার মশাই, এক নতুন সত্যের নিশান। হ্যাঁ, আজ আমাকে বলতেই হবে। আপনারা শুনুন, এ দেশটা স্বাধীন হলেও এদেশের মানুষেরা আজও পরাধীন। এই সব জানোয়ার নেতারা আমাদের স্বাধীন চিন্তা ভাবনার পায়ে শেকল পরিয়েছে, বিবেকের বুকে বেরিয়ে পড়িয়েছে, মনুষ্যত্বকে শৃঙ্খলিত করেছে। ওই শেকল ছিঁড়ে আপনারা সবাই আমার সঙ্গে বলুন, এই পরাধীনতার নাগপাশ থেকে আমরা মুক্তি চাই, সত্যিকারের স্বাধীনতা চাই। স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই, স্বাধীনতা চাই। এর বদলা আমি নেব। জীবন মাস্টার, ইতিহাসের চাণক্য একদিন নন্দ বংশ ধ্বংস করেছিল, আর আমিও তোমার জীবনের সমস্ত সুখ শান্তি ধ্বংস করে দেব। যতদিন বাঁচবে দু চোখের জল হবে তোমার একমাত্র সম্বল, আর কিছুই থাকবে না, কিছুই না। চল লালটু, এই বউটাকে সঙ্গে নিয়ে আয়। চলে এসো, চলে এসো। দাদা দাদা,
আইন কখনো নিজের হাতে তুলে নেবেন না প্রকাশ। যারা নিরীহ মানুষকে কোনো উপকার দিতে পারে না, তারা সেই আইনকে আমরা কিছুতে মানি না। আমি কথা দিচ্ছি তেঁতুলতলা ছেড়ে যাওয়ার আগে কল্যাণীর একটা নিরাপত্তা ব্যবস্থা করে যাবই। হ্যাঁ দাদা, ওই চক্রান্তকারীরা আমাকে এখান থেকে বদলি করে দিয়েছে, তাই আমার কেসের উপর ভিত্তি করে ওই ওসি সাহেবকে সাসপেন্ড করা হয়েছে, আর সিধু মহাজনের কেসের তদন্তর দায়িত্ব দেওয়া হয়েছে দিল্লির সিবিআই কে। তাহলে আমাদের কল্যাণীর কি হবে? কল্যাণী হে প্রতিরোধীর ভাষা, পল্লীরতির আশা, নারী স্বাধীনতার স্বপ্ন, তাই ওই স্বপ্নটাকে আমাদের সবাইকে বাঁচিয়ে রাখতে হবে। আসুন আপনারা নিশ্চিন্ত থাকুন, ওই কল্যাণীর অক্ষত দেহে আমি কথা দিচ্ছি আমি আপনাদের সামনে কল্যাণীকে এনে দেবো। তার আগে চলুন আমরা ছুটে যাই সেই কমলেশ্বর ঘোষের কাছে, ওর কালো হাত ভেঙে গুড়িয়ে দিয়ে আমরা সবাই মিলে উড়িয়ে দেবো জয়ের নিশানা। সাবধান ওরে সাবধান, সাবধান সাবধান ওরে সাবধান, শক্ত হাতে ধরব নিশান, শক্ত হাতে ধরব নিশান, হব পথেই আগুয়ান। সাবধান সাবধান ওরে সাবধান, সাবধান সাবধান ওরে সাবধান, সাবধান সাবধান ওরে সাবধান। সবার সামনে তুই আমার মুখ পড়িয়েছিস, আজ আমি তোর মুখটা সারা জীবনের মতো বন্ধ করে দেবো, মুখটা সারা জীবন। খবরদার লালটু, রাগের মাথা যা তা কিছু করে বসিস না। বৌমা, তোমার এই অবস্থার জন্য দায়ী একমাত্র আমি। আজ আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিয়ে সব সমস্যার সমাধান করে দেবো। তুমি আমাকে ক্ষমা করো বৌমা, তুমি আমাকে ক্ষমা। লালটু, এবার ঠান্ডা মাথা শেষ কর। না না না, হাতে ছাপ পড়ে যাবে। শোন, তোর মাথাতে করে কাপড়টা খুলে নে, খুলে নে। না বাবা, না, ওর কথাটা শুনো না বাবা, বাবা ওর কথাটা শুনুন বাবা। না না, মুখে ঢাকা দে। না না বিশ্বাস পড়ছে না বাবা, শেষ হয়ে গেছে। এই শোন, লাশটা কই কাপড় দিয়ে ঢেকে দে। কল্যাণী, কল্যাণী, কল্যাণী কোথায় বলুন? চুপ করে থাকবে না, কল্যাণী কোথায় বলুন? একে তুমি এ বাড়িতে ঢুকলে কি করে? গজা আটকানো সাধ্য বাবু আমার নেই। সাধ্য নেই মানে একটা সামান্য ডিএসপি কে কিসের ভয়? উনি ডিএসপির পরিচয়ে এখানে আসেননি, যে পরিচয়ে উনি এখানে এসেছেন তাতে এবারই সব বন্ধ, দরজা জানালা আপনি থেকেই খুলে যাবে। বলুন বলুন, চুপ করে থাকবে না। কল্যাণী কোথায় বলুন? কল্যাণী কোথায়? কল্যাণী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। না, আমরা এক্ষুনি লাশটা নামিয়ে ওইখানে শুইয়ে দিয়েছি। হে ভগবান, আমি পারলাম না, আমার কথা
তেঁতুল দলের প্রধান এই কমলেশ্বর বোস জীবনে কোনোদিন হারেনি। আমিও হারার জন্য এখানে আসিনি, আমি জিতবই। এই কল্যাণীর খুনে প্রতিশোধ নেব, আর আজ থেকে 25 বছর আগে তোমার পাপের প্রায়শ্চিত্ত করব। অনেক কথা বলে ফেলেছিস, এইবার চিরদিনের মতো তুই চুপ করে লকেট তুই কোথায় পেয়েছিস? বল বল, এই লকেট কার? আমার মা শ্রীমতী ছায়া বোস। আজ থেকে 15 বছর আগে এই প্রতিশোধের মালাটা আমার গলায় পরিয়ে দিয়ে যিনি মারা গেছেন। ছায়া বোস। তাহলে 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 তোর 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 বাবার নাম? কমলেশ্বর বোস। আমি কি করলাম ভগবান, আমি কি করলাম? বাবা কি হয়েছে তোমার? ওই মেয়েটা কে? ওই সুজাতা, ওই সুজাতা, ওই সুজাতা, সুজাতা আমার মেয়ে। আমি পাপী, মহাপাপী। নিজের হাতে নিজের মেয়েকে আমি খুন করতে যাচ্ছি। আয় আয় মা, আমার বুকে আয় মা। না, আমি এখানে পিতৃ পরিচয় ভিক্ষা করতে আসিনি। আমি এসেছি আজ থেকে 25 বছর আগে আমার মায়ের অত্যাচারের প্রতিশোধ নিতে। তাই নে মা, তাই নে। আমাকে জেলখানা বন্ধ করে দে, আমাকে ফাঁসি কাটে ঝুলিয়ে দে। তবু একবার আমাকে বাবা বলে ডাক। না, কখনো আমি আপনাকে বাবা বলে ডাকতে পারবো না, কারণ আইন আপনাকে কি শাস্তি দেবে তা আমি জানি না। আমার কাছে আপনার একটাই শাস্তি, আপনি চিরদিন আমার পিতৃস্নেহ থেকে বঞ্চিত করে রেখেছেন, আমার মাকে অসম্মান করে এখান থেকে তাড়িয়ে দিয়েছেন। তার একটাই শাস্তি হবে, আপনাকে কোনোদিন আমি আমার পিতা বলে মেনে নেব না, নেব না, নেব না। সুজাতা, আর বাবা আর দেরি করা উচিত হবে না। চলো চলো, পালিয়ে যাও। আমি আমার কথা রাখতে পারলাম না প্রকাশ। ওই পতাকার নিচে ঢাকা আছে ভারত বাইরে এক সন্তান, আমাদের কল্যাণীকে খুন করার অপরাধে এদেরকে অ্যারেস্ট করুন অফিসার। কল্যাণী মারা গিয়েছে? কল্যাণী আমি ছাড়বো না, আমি ছাড়বো না। শয়তান কিছু আমি ছাড়বো না। এই শয়তান দুটোকে তোদেরকে আজকে আমি ফোন করে ফেলবো। না প্রকাশ, না, আইন নিজের হাতে তুলে নিও না। আইন বেড়েছে আমার বোনটাকে ফিরিয়ে দিতে। আইন বেড়েছে এই মেয়েটাকে আমার কোলে ফিরিয়ে দিতে। আমার দাদা আপনাদের ঐশ্বর দিদির কাছে বলি হয়েছে আমার বউ কল্যাণী। ওই মেয়েটার মতো আমিও তোমাকে শেষ করে দিতে পারতাম, শুধুমাত্র রক্তের সম্পর্কের জন্য আজ আমি হেরে গেলাম। আসুন লালটু বাবু। সুজাতা মা,
তুই জিতেছিস, মায়ের অপমানের বদলা নিয়েছিস, কলির চাণক্য ধ্বংস হয়ে গেছে, তার জায়গায় দাঁড়িয়ে আছে এক হতভাগ্য বাবা। সে যতদিন বাঁচবে ততদিন তোর পথে সে বাঁচবে মা, তোর পথেই সে বাঁচবে। কল্যাণী ছিল এই যুগের স্বপ্ন, তাই স্বাধীনতা দিবসের দিন ওই স্বপ্নের পতাকা হলেও আমরা সম্বন্ধে এদেশের বুকে আর কোনোদিন ওই কলির চাণক্য সৃষ্টি হবে না। কলির চাণক্য ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক। ভারত